হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্না করতে। এত বক বক করার ক্ষমতা নেই, তাই জন্য একবারেই ভিডিওটা সারছি। দেখো, এসেই আগে দুধ চা শুরু করে দিয়েছি। কেন বলো তো? এখন 11:15 বাজে। কর্তা বলছেন চা খাবো, তাই দিতে গেলাম। আর তার সঙ্গে তরকারিটাও চাপিয়ে দিচ্ছি। একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি কিন্তু লাল চা খাচ্ছি। সকালে কর্তা চা করেছে, তা সত্ত্বেও আমি বুঝিনি, ঘুম থেকে উঠে চা করে ফেলেছি। কি করব জানি না অত চা নিয়ে। চলে এলাম বন্ধুরা তরকারি চাপাতে। এখন আমি পটল আর আলুটা ভেজে নিচ্ছি। আর অন্যান্য সবজিগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। একটু টমেটো কেটে নিলাম, একটু পেঁয়াজ কেটে নিলাম, ধুয়ে দিয়ে দিলাম। সব সবজিগুলোও দিয়ে দিলাম। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারি করবো, তাই জন্য লাউটাও ধুয়ে রাখছি। এবার একটু আদা দিয়ে দেবো, কটা লঙ্কা চিড়ে দিব। এবার বাদ বাকি মশলা দিয়ে দেবো। এখন লবণ দিলাম, এরপর একটু রেড চিলি দিলাম, একটু হলুদ দিলাম, একটু জিরে। এবার কষিয়ে নিচ্ছি। একটু গরম জল দিয়ে দিলাম। আর একটু ঝোল হবে, তার জন্য আর একটু জল বসাচ্ছি। দেখো বন্ধুরা, তরকারিতে গরম জল দিয়ে রান্না করলে না তরকারির স্বাদটা পুরো বদলে দেয়। তোমরা করে দেখবে বন্ধুরা, ভালো লাগবে। এখানে আমি লাউটা বসাবো। একটু তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু জিরে। এবার লাউগুলো দিয়ে ভাজা ভাজা করব। একটু ডাল দেব। দেখো, ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। যে বাদ বাকি ঝোলটার দরকার সেরকম পরিমাণে জল দিলাম। ঝোলটা ঢেলে নিলাম। এবার মাছটাকে ভেজে নেব। মসুরির ডালটা ধুয়ে দিয়ে দিলাম। মাছটা ভাজতে গেলে না আবার কড়াইয়ে লেগে যাবে,
তাই জন্য কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। একটু পেঁয়াজ দেব। মুখটা ভালো নেই তো, কারোরই মুখ ভালো নেই। প্রথমে ছেলের জ্বর হলো, তারপরে আমার আর আমার কর্তার লেগেছে। একটু জল দিয়ে দিলাম। মাছটা ভেজে নেব বলে কড়াইয়ে তেল দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে অল্প করে জল দেব। মাছগুলো ভাজা হয়ে গেলে বাসন কোটা কলতলায় আছে, ধুয়ে নিচ্ছি। রান্নাঘরে কাজের শেষ নেই, কাজ আর কাজ। এটা সরাও, ওটা নামাও, এটা ধো, ওটা ফেলো, এটা রাখো। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেল। লাউটাও মোটামুটি হয়ে গেল। একটু জল দিলাম, একটু পরে নামিয়ে নেব। আমি কি খাচ্ছি বলো তো? শুকনো মুড়ি, কিচ্ছু ভালো লাগছে না। আর একটু লাল চা, কিচ্ছু ভালো লাগছে না। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম। বেশি করে তেল দিয়ে মাছগুলো ভাজি তো, তাই জন্যে বাদ বাকি তেলটা ঢেলে রাখলাম। আর কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিলাম। এবার ঝোলটা সাঁতলে নেব। মোটামুটি রান্নার শেষের দিকে।
একটু চিনি দিলাম। ভাতটা বসিয়ে দিলাম। ঝোলটা একটু পরে বন্ধ করে দেব। এবার ওপরটা মুছে নেব। রান্না করতে হবে ভয় করছিল, হয়ে গেল।